এই ভোল্টেজের মেশিনটা কমপ্লেন হচ্ছে, মেশিনটা চলছে কিন্তু ঠান্ডা, কোনো রকম ঠান্ডা হচ্ছে না মেশিনটা। তাই আমরা রিমোট দিয়ে মেশিনটাকে অন করে নিলাম। ইনডোরটা অন হয়েছে। ইনডোরটা অন হয়ে কিছুক্ষণ চলার পর আমরা আউটডোরে এবার যাব। আউটডোরটা এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। আউটডোরটা খুব ভালো জায়গায় লাগানো আছে, ব্যালকানির ভিতরে একদম খুব সুন্দর প্লেসে লাগানো রয়েছে, কাজ করার জন্য একদম উপযুক্ত। দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে কাজ করার জন্য উপযুক্ত। আউটডোর স্টার্ট হয়ে গেছে কিন্তু আউটডোরের ফ্যানটাই শুধু চলছে, কম্প্রেসারে কোনো রকম সাউন্ড হচ্ছে না বা কম্প্রেসার কোনো রকম চলছে না। ভোল্টাসের মেশিন যেহেতু কম্প্রেসার চললে কিছু তো সাউন্ড হবে, কিন্তু আওয়াজ হচ্ছিল না। তাই আমরা টপটা আগে খুলে দেখব। যেহেতু ইনডোর থেকে আউটডোরে কানেকশান দিচ্ছে, তাই কানেকশানে তো কোনো সমস্যা নেই, সার্কিট বোর্ডেও কোনো সমস্যা নেই। তাই আমাদের টপটাই খুলতে হবে। এটা যেহেতু নন ইনভার্টার মেশিন, তাই এটা আউটডোরে কোনো সার্কিট বোর্ড নেই। আউটডোরটা আমরা খুলেছি, টপটা খুলে আমরা দুটো ক্যাপাসিটার দেখতে পাচ্ছি। এই কম্প্রেসার দুটো ক্যাপাসিটার আছে, একটা ফ্যানের জন্য আছে, একটা কম্প্রেসারের ক্যাপাসিটার আছে। ফ্যান যেহেতু চলছে তাই ফ্যানের ক্যাপাসিটিটা ঠিক আছে, তাই কম্প্রেসারের ক্যাপাসিটিটা আমরা দেখে নিচ্ছি। এটা 35 MFDর ক্যাপাসিটার, এটা সিঙ্গেল ক্যাপাসিটার। আমাদের কাছে একটা ক্যাপাসিটার ছিল, আমরা ক্যাপাসিটার নিয়ে এসেছিলাম। যেহেতু বলেছিল বাইরের ফ্যান চলছে, ঠান্ডা হচ্ছে না, তাই আমরা ক্যাপাসিটারটা নিয়ে এসেছিলাম। যেহেতু 1 টনের মেশিন, তাই আমাদের ক্যাপাসিটার এমএফডি বুঝতে কোনো অসুবিধা হয়নি। নতুন ক্যাপাসিটার লাগানোর পরেই মেশিন চালু হয়ে গেছে। কম্প্রেসারের আওয়াজও শুনতে পাচ্ছেন, কম্প্রেসারের আওয়াজ হচ্ছে, আগে যেটা হচ্ছিল না। তাই ঠান্ডাও প্রপার হচ্ছে। মেশিন আমরা একদম ওকে করে দিয়েছি। এখন মেশিন এখন আগের মতো ঠান্ডা আবার শুরু হবে।